ভারতের অন্যতম বিখ্যাত মন্দির কাশীর বিশ্বনাথ মন্দির। উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। হিন্দু পুরাণে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত, শিবের 12টি পবিত্র মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত। নমস্কার, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। এই ধরনের আরও ধর্মকথা এবং পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া, তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের পাশে জ্ঞানপাপী মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গায় অবস্থিত ছিল। বর্তমানে মন্দিরটি 1780 সালের ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকর তৈরি করে দেন। 1983 সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে মণিকর্ণিকা ঘাট শাক্তদের পবিত্র তীর্থ অন্যতম শক্তিপীঠ। শৈব সাহিত্যে দক্ষযজ্ঞের যে বিবরণ পাওয়া যায় তা শক্তিপীঠের উচ্চ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক আখ্যান। কথিত আছে, সতীর দেহত্যাগের পর শিব মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। স্কন্দপুরাণের কাশীখণ্ডে কাশী বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। একাদশ শতাব্দীতে হরিশ্চন্দ্র মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। মোহাম্মদ ঘোরি বারাণসীর অন্যান্য মন্দিরগুলির সঙ্গে এই মন্দিরটিও ধ্বংস করে দেন। এরপরে আবার মন্দিরটি পুনর্নির্মিত হয়। এরপর কুতুবউদ্দিন আইবক মন্দিরটি আবার ধ্বংস করেন। আইবকের মৃত্যুর পর মন্দিরটি আবার পুনর্নির্মিত হয়। 1351 সালে ফিরোজ শাহ তুগলক মন্দিরটি আবার ধ্বংস করেন। 1585 সালে আবার মন্দিরটি পুনর্নির্মিত হয়। এরপর 1669 সালে অরঙ্গজেব পুনরায় মন্দিরটি ধ্বংস করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করান। এই মসজিদটি আজও মন্দিরের পাশেই অবস্থিত। মসজিদের পেছনে পুরনো মন্দিরের কিছু ধ্বংসাবশেষ আজও দেখা যায়। বর্তমানে মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকর তৈরি করেছিলেন। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি 1000 কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন। মন্দির চত্বরটি অনেকগুলি ছোট ছোট মন্দির দিয়ে গঠিত। এই মন্দিরগুলি গঙ্গার তীরে বিশ্বনাথ গলি নামে একটি গলিতে অবস্থিত। প্রধান মন্দিরের মধ্যে এই 60 সেন্টিমিটার উঁচু ও 90 সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রূপোর বেদির ওপর স্থাপিত। ছোট মন্দিরগুলির নাম কালভৈরব, দণ্ডপাণি, অবিমুক্তেশ্বর, বিষ্ণু বিনায়ক, শনিশ্বর, বিরূপাক্ষ ও বিরূপাক্ষ গৌরী মন্দির। মন্দিরের মধ্যে জ্ঞানপাপী নামে একটি ছোট কুয়া আছে। কথিত আছে, মুসলমান আক্রমণের সময় প্রধান পুরোহিত স্বয়ং জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্যে সেটি নিয়ে এই কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। কাশী বিশ্বনাথ মন্দিরটি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী পবিত্রতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। আদি শঙ্করাচার্য, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, গোস্বামী তুলসীদাস, স্বামী দয়ানন্দ সরস্বতী, গুরু নানক প্রমুখ ধর্মনেতারা এই মন্দির দর্শনে এসেছিলেন। হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় একটি ডুব দিয়ে এই মন্দির দর্শন করলে মোক্ষ লাভ করা সম্ভব। তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো শিব ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে। এই মন্দিরটি মহাদেবের অত্যন্ত প্রিয় বলে কথিত আছে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন কাশীতে মৃত্যু হলে এই জন্ম মৃত্যুর বৃত্তাকার চক্র থেকে মুক্তি পাওয়া যায়। ভক্তরা এও বিশ্বাস করেন যে কাশীর বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করলে সব মনোকামনা পূরণ হয়। এবার জেনে নেওয়া যাক কিভাবে মহাদেব কাশীতে পৌঁছালেন।
পুরাণ অনুসারে বিয়ের পর থেকেই কৈলাস পর্বতে বাস করতেন শিব ও পার্বতী। একদিন পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন যে সব দেবদেবীর নিজস্ব ঘর আছে, তাহলে তাদের কেন কোনো বাসস্থান নেই? তখন কাশী নগরীতে বাস করার ইচ্ছা প্রকাশ করেন মহাদেব। তখন কাশী মহারাজ দিব্যদাস ব্রহ্মার কাছে গিয়ে আবেদন জানান যে দেবতাদের বসবাসের জন্য রয়েছে দেবলোক আর মর্ত মানুষদের বসবাসের জন্য। দেবতারা কেন মর্তলোকে বাস করতে আসবেন তা জানতে চান তিনি। ব্রহ্মার অনুরোধে কাশী ছেড়ে মন্দারচল পর্বতে চলে যান মহাদেব, কিন্তু কাশীর প্রতি তার ভালোবাসা ভুলতে পারেননি তিনি। এরপর মহারাজ দিব্যদাসকে তপবনে চলে যাওয়ার নির্দেশ দেন বিষ্ণু। কাশীর মহারাজ তপবনে চলে গেলে কাশীতে ফিরে আসেন শিব এবং সেখানে তিনি বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে অবস্থান করেন এবং মাতা পার্বতী এখানে বিরাজ করেন দেবী অন্নপূর্ণা হিসেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ধর্মকথা ও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।